নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। কানাডায় 3 ভারতীয় পড়ুয়ার খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ কেন্দ্রের। ট্রফি হাতে পাওয়ার পরই তা বাবা মায়ের হাতে তুলে দিলেন গুকেশ। দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করলেন পর্তুগালের বিদেশমন্ত্রী পাওলো রেঞ্জেল গতকাল। এটি খুবই দুর্ভাগ্যজনক। আল্লু অর্জুনের গ্রেপ্তারির ঘটনায় প্রতিক্রিয়া রবি কিষানের। ইংল্যান্ডের প্রাক্তন ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে নিয়োগ করল মুম্বাই ইন্ডিয়ান্স। কুম্ভমেলা তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য বহুভাষিক এআই চ্যাটবট চালু করল উত্তরপ্রদেশ সরকার। অন্তর্বর্তী জামিন পেলেন আল্লু অর্জুন। বিজেপি সরকারের 1 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর। রাজ কাপুরের 100তম জন্মবার্ষিকী। মুম্বাইতে একটি চলচ্চিত্র উৎসবে হাজির রণবীর কাপুর ও আলিয়া ভাট। রাজ কাপুরের 100তম জন্মবার্ষিকী। মুম্বাইতে একটি চলচ্চিত্র উৎসবে হাজির সাইফ আলী খান ও করিনা কাপুর খান। আল্লু অর্জুনের গ্রেপ্তারি প্রসঙ্গে তেলেঙ্গানার কংগ্রেস সরকারকে কটাক্ষ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভুয়ো কল সেন্টার বানিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে নয়ডা থেকে 76 জনকে গ্রেপ্তার করল পুলিশ। 55 কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় কেটি রামা রাও এর বিরুদ্ধে তদন্তে অনুমতি দিলেন তেলেঙ্গানার রাজ্যপাল। তৃতীয় টেস্ট। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট প্রথম দিন বৃষ্টি থামতেই খেলা শুরু। অস্ট্রেলিয়ার 23 রানে 0 উইকেট প্রথম ইনিংস। মধ্যাহ্নভোজের বিরতি। অস্ট্রেলিয়া 28-0 প্রথম ইনিংস। সিরিয়া থেকে 4 জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হলো। জেল থেকে বেরিয়ে হায়দ্রাবাদের জুবিলি হিলসের অফিসে গেলেন অভিনেতা আল্লু অর্জুন। হায়দ্রাবাদের জুবিলি হিলসের অফিস থেকে বেরোলেন অভিনেতা আল্লু অর্জুন। খুনের মামলায় কর্ণাটক হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা দর্শন। আজ শনিবারও দিল্লির বাতাসের গুণগত মান খারাপ। তামিলনাড়ুর থুতুকুড়িতে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। উত্তরপ্রদেশের সম্বলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ। অস্ট্রেলিয়া 28-0 প্রথম ইনিংস। সান ফ্রান্সিসকোতে রহস্য মৃত্যু। ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষজ্ঞ সুচির বালাজির ওপেন এআই এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। খড়গপুরে অগ্নিকাণ্ড। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কৃষকদের দিল্লি চলো কর্মসূচির জেরে হরিয়ানার আম্বালায় আজ শনিবার 14 ডিসেম্বর থেকে আগামী 17 ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন তামিলনাড়ু ত্রিচির একাধিক এলাকা। হায়দ্রাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়িতে গেলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তী জামিনের পর জেল থেকে ছাড়া পেলেন অভিনেতা আল্লু অর্জুন। তৃতীয় টেস্ট প্রথম দিন চা পানের বিরতি। অস্ট্রেলিয়া 28-0 প্রথম ইনিংস। ইমেলের মাধ্যমে ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ। আগামী 16 ডিসেম্বর লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ঝাড়খণ্ডের বোকারোতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের, জখম 3 জন। বকেয়া 4 মাসের বেতনের দাবিতে বাঁকুড়া বিষ্ণুপুরের দারিকাই কারখানার গেটের সামনে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ। সংবিধান গ্রহণের 75 বছরের উপর আলোচনা। লোকসভায় বক্তব্য রাখছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রয়াত তামিলনাড়ুর কংগ্রেস প্রেসিডেন্ট ইলান গোভান। সারমেয়কে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু। দিল্লির আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানা পাঞ্জাবের শম্ভু সীমান্ত থেকে দিল্লি চলো কর্মসূচি শুরু করল কৃষকেরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি। বীরভূমের রামপুরহাটে জাল নোট সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ফের মা হলেন কোয়েল মল্লিক। টালিগঞ্জে মহিলার কাটামুন্ডু, নেপথ্য কি বিবাহ বহির্ভূত সম্পর্ক? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হরিয়ানা পাঞ্জাবের শম্ভু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাসের সেল ও জলকামানের ব্যবহার করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আগামী 19 ডিসেম্বর দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগুইআটিতে তরুণী খুনের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সিরিয়া থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন ভারতীয় নাগরিকরা। দ্বিতীয় বিয়ে করলেন স্বামী বিপাকে প্রথম স্ত্রী। গোয়াতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। কলেজ স্ট্রিটে মিছিলের জেরে ব্যাহত যান চলাচল। তৃতীয় টেস্ট প্রথম ইনিংস। বৃষ্টির জেরে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। অস্ট্রেলিয়া 28-0 উইকেট। বক্সার পোড়ার জঙ্গল থেকে উদ্ধার ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। এক পলাতক অপরাধীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। আরজিকর কাণ্ড। সিবিআই এর বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। শ্রীনগরে চলছে পিডিপির পরিষদীয় দলের বৈঠক। কলেজ স্ট্রিটে স্বাভাবিক হলো যান চলাচল। ময়নাগুড়ি বাজারে দোকানের বাইরে ফের সামগ্রী সাজিয়ে ব্যবসায়ীরা। আরজিকর কাণ্ড। সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় প্রতিবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে প্রতিবাদ মিছিল। লোকসভায় বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে চণ্ডীগড়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। মিতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব জানালেন আল্লু অর্জুন। বাসভবনে নিয়ে আনা হলো তামিলনাড়ুর প্রয়াত কংগ্রেস প্রেসিডেন্ট ইলান গোভানের দেহ। বিজেপি আসল সমস্যাগুলি নিয়ে কথা বলতে চায় না, প্রিয়াঙ্কা গান্ধী। বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর থুতুকুডি জেলার একাধিক জায়গা। সামরিক আইন লঙ্ঘনের প্রতিবাদে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ক্ষমতাচ্যুত করলেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। 17 জন আহত হওয়ার পর শম্ভু সীমান্তে আপাতত প্রতিবাদ কর্মসূচি বন্ধ করল কৃষকরা।
ছত্তিশগড়ে স্ত্রীর সঙ্গে বচসার জেরে বাড়িতে আগুন লাগিয়ে দিলেন স্বামী, মৃত যুবক, আহত 4। টালিগঞ্জ কাণ্ড, গ্রেপ্তার মূল অভিযুক্ত আতিকুর লস্কর। সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ইংল্যান্ডের কোনো প্রতিযোগিতাতেই বল করতে পারবেন না সাকিব আল হাসান। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের অলরাউন্ডারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। ইসিবির মতে সাকিবের বোলিং অ্যাকশন যথাযথ নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইসিবির একটি স্বাধীন পরীক্ষা চালায়, সেখানে দেখা গিয়েছে সাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয়। সম্প্রতি তিনি একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। সেই চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সাকিবকে বোলিং অ্যাকশন নিয়ে মাঠে উপস্থিত আম্পায়াররা তার বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই পরীক্ষাটি চালানো হয়। ওই পরীক্ষায় দেখা গিয়েছে বোলিং করার সময়ে সাকিবের কনুই 15 ডিগ্রির বেশি ভেঙেছে, যা নিয়ম বিরুদ্ধ। এই কারণেই তাকে নিষিদ্ধ করা হলো। মিতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন অল্লু অর্জুন। ঠিক তার সিনেমার মতোই পারতে পারতে চমক। বাড়ি থেকে গ্রেপ্তার, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ও পরে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গতকাল শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হন অল্লু অর্জুন। তারপরে গতকাল সকাল থেকে নানা ঘটনার সম্মুখীন হচ্ছিলেন পুষ্পা টু, দ্য রুল খ্যাত অভিনেতা। গতকাল শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেও জেল মুক্তি হয়নি অল্লুর। কারণ হাইকোর্টের নির্দেশ হাতে পাননি চঞ্চলগুড়া জেল কর্তৃপক্ষ, তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে। আজ শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সোজা জুবিলি হিলসের অফিসে যান অল্লু। সেখান থেকে বাড়ি গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পরে ফের বাসভবনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল্লু অর্জুন বলেন, মিতার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমরা খুবই দুঃখিত। তারা যেভাবে চাইবে আমি সেভাবেই সাহায্য করব। আমি সেদিন প্রেক্ষাগৃহের ভেতরে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখছিলাম। দুর্ঘটনাটি ঘটে হলের বাইরে। আমার সঙ্গে কোনোভাবেই এই দুর্ঘটনার সম্পর্ক নেই। ওই প্রেক্ষাগৃহে বিগত 20 বছর ধরে আমি যাই। কোনো দিন এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। এর থেকে বেশি কিছু আমি বলবো না, কারণ মামলাটি এখনও বিচারাধীন। বক্সার পোড়ার জঙ্গল থেকে উদ্ধার ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। আজ শনিবার সকালে আলিপুরদুয়ারের বক্সার পোড়ার জঙ্গলে উদ্ধার হলো এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। বন দপ্তর জানিয়েছে, মৃতের নাম গুঞ্জামন রাভা, বয়স 53। তার বাড়ি কালচিনির দক্ষিণপোড়া গ্রামে। জানা গিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে জঙ্গলে প্রবেশ করেন গুঞ্জমান, কিন্তু রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি তিনি। আজ শনিবার সকালে উদ্ধার হয়েছে তার ক্ষতবিক্ষত দেহ, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো তা এখনও স্পষ্ট নয়। দেহটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দ্বিতীয় বিয়ে করলেন স্বামী, বিপাকে প্রথম স্ত্রী। গতকাল শুক্রবার রাতে ধুমধাম করে দ্বিতীয় বিয়ে করছেন স্বামী। 5 বছরের সন্তানকে নিয়ে বিপাকে প্রথম স্ত্রী। আজ শনিবার ময়নাগুড়ি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি হাইব্রিড মডেল অনুমোদন করল আইসিসি। জানা গিয়েছে, পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে একটি চুক্তির পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই চুক্তি অনুযায়ী পাকিস্তানের পাশাপাশি দুবাইতেও অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ। খড়গপুরে অগ্নিকাণ্ড, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোলবাজার এলাকায় অগ্নিকাণ্ড। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার বিজেপির পার্টি অফিস সহ 4টি দোকানে আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কীভাবে লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। দেখে নেব আজ শনিবার শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। উত্তরে হাওয়ার ঝোড়ো ব্যাটিংয়ের জেরে জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গই কাঁপছে ঠান্ডায়। আপাতত কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। গতকাল শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। আজ শনিবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সারমেয়কে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু। বাইক চালানোর সময় সামনে চলে আসে একটি সারমেয়, আর তাকে বাঁচাতে গিয়েই প্রাণ খোয়াতে হলো এক যুবককে। গতকাল শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি এলাকায়। বছর 23 এর মৃত ওই যুবকের নাম ইব্রাহিম মণ্ডল। তিনি ওই সাগরপাড়ারই বাসিন্দা। এদিন তিনি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাইকে আরও এক আরোহীও ছিলেন। হঠাৎ ওই বাইকের সামনে এসে যায় সারমেয়টি। তাকে বাঁচাতে গিয়েই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ইব্রাহিম ও অন্য আরোহী দুজনেই। স্থানীয়রা তাদের মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অপর আরোহী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি। অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, তাকে ভর্তি করানো হয়েছে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন লালকৃষ্ণ আদবানিকে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফের মা হলেন কোয়েল মল্লিক। ফের মা হলেন অভিনেত্রী কোয়েল। আজ শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। টালিগঞ্জে মহিলার কাটা মুন্ডু, নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক।
টালিগঞ্জে ডাস্টবিন থেকে গতকাল শুক্রবার ভোরে উদ্ধার হওয়া মহিলার কাটামুন্ডু নিয়ে এবার নতুন তথ্য পেল তদন্তকারী পুলিশ আধিকারিকরা। মহিলার জামাইবাবু ধৃত আতিকুর লস্করই খুন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে এর নেপথ্য বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কোনো কারণ রয়েছে তা আতিকুরকে জিজ্ঞাসাবাদ করে সুনিশ্চিত করতে চাইছে পুলিশ। তবে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না মিতা খাদিজা বিবির, এমনকি পুরুলিয়ায় শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে থাকতেনও না। পুলিশ জানতে পেরেছে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খাদিজার। তাকে কি দিয়ে খুন করা হয়েছে জানা গিয়েছে পেশায় রংমিস্ত্রি আতিকুর পুট্টি করার কাজে ব্যবহৃত পাত দিয়েই খুন করে খাদিজাকে। পুট্টি করার জন্য পাতের সামনে থাকা ধারালো অংশ দিয়েই কোপানো হয় তাকে। এও জানা যাচ্ছে ঘটনার দিন খাদিজা আতিকুরের বাড়ি গিয়েছিলেন। এরপর তারা একই সঙ্গে বের হয়, ট্রেনে চেপে আসেন কলকাতায়, তারপরই এই কাণ্ড। তবে সে কি খুন করেছে বলে আতিকুর দাবি করে পুলিশের কাছে জানিয়েছে প্রতিদিন তারা একসঙ্গে কলকাতায় কাজে আসতেন, একসঙ্গে সাইকেলে চেপে স্টেশনে আসতেন। তবে ঘটনার দিন তারা একসঙ্গে আসেননি, খাদিজা একাই বাড়ি থেকে বের হয়। কিন্তু ঘটনার দিন যে দুজনের মধ্যে কিছু কথা হয়েছে তা প্রমাণ মিলেছে মোবাইলের কল ডিটেলস থেকে। পুলিশের মতে অভিযুক্ত বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তদন্তকারীদের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। টালিগঞ্জ কাণ্ড, ক্যাম্পারের দেখানো পথে নৃশংস হত্যা রহস্যের সমাধান। কলকাতা টালিগঞ্জের গ্রাহাম রোড মহিলার কাটামুন্ডু উদ্ধারের রহস্যগন্ধ পেয়েই ঘটনাস্থলে ডাক পড়ল ক্যাম্পারের অভিজ্ঞতায় ভরপুর লালবাজারের দুধে গোয়েন্দা কুকুর স্নিপার ডগ গ্রান শক্তি, তার মেধা পূর্ণবয়স্ক লেব্রাডর পুলিশি নামে ক্যাম্পার হলেও আদরের ডাক নামটা কিন্তু রাজা। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 11টা বেজে 20 মিনিট। ডেপুটি কমিশনারের এসএসডি ডাকে সাড়া দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের রহস্যমোচনে হাজির রাজা। দীর্ঘদিনের ট্রেনিংপ্রাপ্ত ক্যাম্পার পথে নামতেই তটস্থ থানার সব আধিকারিকরা। ডগ স্কোয়াডের আধিকারিকদের ঘটনার যাবতীয় বিবরণ দিলেন ডিসি বিদিশা কলিতা। তা বুঝে নিয়ে ক্যাম্পারকে নিয়ে একেবারে অকুস্থলে নেমে পড়লেন ডগ স্কোয়াডের এক আধিকারিক। তার সিট কমান্ডে সুবোধ বালকের মতো আস্তাকুড়ের পাশে বসে পড়ল ক্যাম্পার। একেবারে শান্ত, কোনো ছটপটানি নেই। তৎক্ষণে মনিব তার প্রিয় ক্যাম্পারকে কানে কানে কিছু একটা বলে দিলেন। এরপরেই হাতের সাহায্যে গোয়েন্দা কুকুরের চোয়াল শক্ত করে চেপে ধরলেন ডগ স্কোয়াডের আধিকারিক, যাতে কোনোভাবে সে যেন জিভ না বের করে ফেলে। যে বস্তার ভেতর থেকে কাটা মুন্ডুটি উদ্ধার হয় তাতে লেগে মহিলার রক্ত। প্রায় 5 থেকে 6 সেকেন্ড ধরে সেই রক্তের ঘ্রাণ শুঁকল ক্যাম্পার। প্রাথমিক কাজ সম্পূর্ণ করেই এক লাফে দাঁড়িয়ে পড়ল গোয়েন্দা কুকুর। মৃতের পরিচয়, আত্মায়ীর পরিচয়, কোন পথে দেহ লোপাট, একাধিক প্রশ্নের উত্তর আসার ক্যাম্পারের পায়ের দিকেই তখন নজর সব পুলিশের। গ্রাহাম রোডের কালী মন্দিরের দিকে দৌড় শুরু করলো সে। ময়লার স্তূপে নাক নেড়ে চেড়ে মিলল না কিছুই। কালী মন্দিরের রাস্তা ধরে আত্মায়ী এসেছে বলে বুঝতে পারে পুলিশ। এরপরেই ফাঁকা রাস্তা পেয়ে হু হু করে ছুটছে ক্যাম্পার। হত্যাকাণ্ডের রহস্যের জট ছাড়াতে তাকে অনুসরণই একমাত্র পথ। গ্রাহাম রোড আজাদগড়ের সমস্ত বাসিন্দারা তো কার্যত হতবাক। এমন দৃশ্য তাদের চোখে প্রথম। গোয়েন্দা কুকুরের পিছনের প্রায় জনা 40 পুলিশ। প্রত্যেকেই কাজ থামিয়ে সেই দৃশ্য দেখতে বেরিয়ে এসেছেন রাস্তায়। গোটা প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। চিহ্নিত করা হলো ক্যাম্পারের দেখানো পথে থাকা সমস্ত সিসি ক্যামেরা। এরপরেই ঘটনাস্থল প্রায় 600 মিটার দূরে আধারশিলা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায় ক্যাম্পার। হতবাক হয়ে যায় অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষীরাও। সেখানকার পার্কিং লটে গিয়ে আবর্জনার একটি স্তূপে আটকে থাকা ক্যাম্পার, সেখানেই পুলিশের সন্দেহ। ওই আবর্জনা স্তূপে মহিলার রক্তের গন্ধ পেয়েছে দুধে গোয়েন্দা কুকুর। তাহলে কি এই 600 মিটার রাস্তা ধরে গিয়েছিল আততায়ী? মহিলার রক্ত তাজা থাকার জেরে পুলিশের অনুমান বৃহস্পতিবার রাতেই ঘটনাটি ঘটেছে। ক্যাম্পারের দেখানো রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছে পুলিশ। দেখে নেব ওয়েদার আপডেট কী দিয়েছে আজকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভূকুটি, মাঝ ডিসেম্বরেই ধেয়ে আসছে দুর্যোগ, বড় খবর দিল আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে তার মুখ থাকবে কোন দিকে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলকাতা, শীতের কাঁপুনির পূর্বাভাসের মাঝেই নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। এখন নিম্নচাপের অভিমুখ কোন দিকে হবে সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। এছাড়াও নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে আর মুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে। তবে রাজ্যের এই মুহূর্তে বৃষ্টির বড় কোনো পূর্বাভাস নেই। শৈত্যপ্রবাহেরই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের 7 জেলায় জাঁকিয়ে শীত পড়বে। আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কুয়াশার দাপট বাড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। রবিবার পর্যন্ত বজায় থাকবে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতায় শনিবারও 15 ডিগ্রি নিচে পারদ। পশ্চিমের জেলায় 10 ডিগ্রির নিচে চলে গেল তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল চলবে রবিবার পর্যন্ত। 18 ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। জমিয়ে শীতের স্পেল। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের 7 জেলায়। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম। জাঁকিয়ে ঠান্ডা পড়বে উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আগামী 2 দিন তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা, তবে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই 18ই ডিসেম্বর পর্যন্ত। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। এছাড়াও শনি ও রবি হালকা থেকে মাঝারি কুয়াশা ঘিরে রাখবে উত্তরবঙ্গের 5 জেলাকে। শনিবার কলকাতার তাপমাত্রা, কলকাতায় 14 ডিগ্রির ঘরে থাকবে পারদ। শহরে জমিয়ে শীতের আমেজ অনুভূত হবে। রাত ও দিনের দুই তাপমাত্রায় স্বাভাবিকের বেশ কিছুটা নিচে থাকবে। আপাতত 15 ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা, জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24.3 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 42 থেকে 89%। নমস্কার, ওয়েদার আপডেটটি আজকের এখানেই শেষ হলো। পরবর্তী আপডেট খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।